টেকা নিছে খার বিনিময়ে ফানির বিনিময়ে তাই কইলা রে বা তুমি তো আমারে ফানি খাওয়াইছো পয়সা দিয়া আমি তোমারে মাগনা নাস্তা করাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আছেন সাত্তু, তারে ফেট বড়িয়া সাত্তু হইছে। সাত্তু চিনুন গম বাজিয়া যে গুড়া 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 আর সাত্তু খাইয়া পিয়াস লাগে না দেখতে। এখন বেটার লাগছে পিয়াস, তার আগর ফানি তো সারা বেশি দিছে। এখন কই হল থেকে আমার এক চুমুক ফানি দিল ডিভার মাঝে চূড়া ফানি কইনে এক ডিভা ফানি 100 টাকা নিতাই নাই। যা টাকা তারে দিছিল সারা অল্প ফানি দিতেই না আবার ফেরত আসছে। বোঝা গেল ইলিম থাকলে অন্যর পকেটের টাকা আমার পকেটে আইতে সময় লাগে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ যাই লোক করে দিয়েছেন সম্পদ আমারে দিয়েছেন ইলিম। আমি আল্লাহ এই বন্টন আল্লাহর এই পাক করার উপরে খুশি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, আল্লাহ রাব্বুল আলামিন যে পাক করেছে। লানাল ইলমু ওয়ালিল জুহাল মালু, জাহিলকে দিয়েছেন মাল আর আমারে দিয়েছেন ইলম। আমি এই ভাগের উপর বেজার না খুশি? আপনারা অনেক লোকে ইংরেজি পড়ে, অনেকে ম্যাট্রিক দেয়, অনেকে আইএ বিএইচএসসি কত কিছু করে, আর আপনারা কোরআন শরীফ পড়তেছেন। ওদের ভাগে আল্লাহ দিয়েছেন জাগতিক শিক্ষা, আপনার ভাগে আল্লাহ দিয়েছেন কোরআনের তিলাওয়াত। আপনি বেজার না খুশি? হ্যাঁ, আপনারা আল্লাহ পছন্দ করেন তাই তো আল্লাহর কালামে পাঠাইছে। আল্লাহ আপনাকে ভালোবাসে। হযরত আলী বলেন রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। মাল খরচ করলে এক সময় শেষ হয়ে যায়, আর ইলম খরচ করলে খালি বাড়ে। ইলম খরচ করলে কমে না বাড়ে। এক হুজুরে যদি 1 বছর হাফিজি পড়ায়, তান হাফিজি তান যে হাফিজ এটা নরম হয় না শক্ত? 10 বছর পড়াইলে তান হাফিজি আরো শক্ত হয় না? একজনের ছাত্রদের পড়াইলে সে যে কিতাব পড়িয়া আলেম হয়েছিল, এই কিতাবের ইলম সমান থাকে না আরো বাড়ে? যতই করিবে দান ততই যাবে বেড়ে। ইলম এমন একটা জিনিস, আপনি যত দান করবেন ততই বাড়বে, আর মাল যত খরচ করবেন ততই কমবে। তাইলে মালের মধ্যে লাভ বেশি না, ইলমের মধ্যে লাভ। ফাইনাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকা দিয়েছেন, কাউকে গাড়ি দিয়েছেন, কাউকে বাড়ি দিয়েছেন, কাউকে জ্ঞান দিয়েছেন, কাউকে সন্তান দিয়েছেন, কাউকে রাজত্ব দিয়েছেন, কত ধরনের সম্পদ দিয়েছেন। কিন্তু আল্লাহ বলতেছেন দেখো চেষ্টা করো আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর রহমত পাওয়া কঠিন না সহজ? খুব সহজ। কিভাবে? যে একজনের তেলাওয়াত করলো, এই যে করছেন একজনের তেলাওয়াত, আমরা কি আলাপ করছি না মন দিয়ে শুনছি? ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো, নীরবতা অবলম্বন করো, আশা করো আল্লাহ তোমাদেরকে রহমত দিবেন। তাহলে এই তেলাওয়াত পড়ার শোনার দ্বারা আমরা আল্লাহর রহমত পাইছি। যে তেলাওয়াত শুনিয়ে আমরা রহমত পাইলাম, এই তেলাওয়াত যিনি করছেন তিনি কি রহমত পাবেন না? অবশ্যই পাবেন। তাহলে আমরা এখানে বসা অবস্থায় আল্লাহর রহমত পাইছি কিনা? তাহলে আমরা মনে করব যে আমরা সবচেয়ে ভাগ্যবান, কারণ আল্লাহ বলেছেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার রবের রহমত, দুনিয়াতে মানুষ যা কিছু জমা করে, যা কিছু সঞ্চয় করে, তোমার রবের রহমত হইল সবচেয়ে উত্তম। আল্লাহর রহমত কি? জালালাইনের তাফসীর আল্লাহ আপনাদের পড়ান, কোরআন শরীফ পড়ছেন, আর এই কোরআন শরীফের তাফসীর হইল জালালাইন। আপনারা পড়বেন না বড় হইয়া? যদি আলিম না হন এই হাফিজি কি দরিয়া রাখা সম্ভব হবে? মুশকিল হয়ে যাবে, আলিম হতে হবে। তো তাফসীরে জালালাইন যখন আপনারা পড়বেন তখন দেখবেন রাহমাতুর রাব্বিকার মানা বলছেন আল ওয়াহয়ু মিনাল্লাহ।
আল্লাহ আম্বিয়া কেরামকে ওয়াহির মাধ্যমে যে কিতাব দিয়েছেন এইটা হইল আল্লাহর রহমত। তো আল্লাহ বলেন কাউকে মাল দিয়েছি, কাউকে সন্তান দিয়েছি, কাউকে সম্পদ দিয়েছি, কাউকে রাজত্ব দিয়েছি, কিন্তু আম্বিয়া কেরামকে আমি ওয়াহি দিয়েছি। কি দিয়েছে? ওয়াহি। আর এই ওয়াহিকে বাংলাতে বলে বহি, ওয়াওকে ব বলা হয়, মৌলবীরে মৌলবী বলে। আর এই বহি থেকে আসছে, আমরা যে লেখাপড়া করি বই, এই বইটা আসছে বহি থেকে, আর বহি আসছে ওয়াহি থেকে। তাহলে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে ওয়াহি দিয়ে বলতেছেন তোমার রবের এই রহমতটা তাদের সব সম্পদের চেয়ে দামি, খায় উত্তম। এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজের সিনার মধ্যে, বুকের মধ্যে টাকা রাখছেন, পয়সা রাখছেন, জমিন রাখছেন, সম্পদ রাখছেন না, তার কালাম কুরআনে কারীম রাখছেন। তাহলে কুরআনে কারীম রাখলে এইটা সবচেয়ে দামি জায়গা না? ঘরে আমি সোনা অলংকার যে জায়গায় রাখি এইটা হয় সবচেয়ে দামি জায়গা। পেশাব পায়খানা যে কামরায় রাখি ওই কামরা দামি হয় না, ওই কামরা বাথরুম হিসাবে মানুষ শুধু ব্যবহার করে। কিন্তু সবার নজর থাকে ওই স্টিল আলমারির দিকে, যে ওই আলমারির ভিতরে একটা লকার আছে, আর লকারের ভিতরে একটা ডয়ার আছে। যে কোনো সময় আম্মার দিকে একবার তাকায় আর ডয়ারের দিকে একবার তাকায়, আম্মা একবার ডয়ারটা খুলো না, আর খুলি আমার একটা টেকা দেও, জানি ওইখানে সম্পদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের যতটুকু কোরআন দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে দামি সম্পদ আমাদেরকে দিয়েছেন। অতএব যারা হাফিজি পড়ে বাড়িতে গিয়া দেখবে অনেক আত্মীয় স্বজন আসছে, কেউ বলবে আমি আইএ পাস, কেউ বলবে আমি বিএ পাস, কেউ বলবে আমি এই পাস, কেউ বলবে আমি ওই পাস। ওইগুলা শুনিয়া মন খারাপ করবা না, মনে মনে আনন্দিত থাকবা, বলবা আমার সঙ্গে আমার আল্লাহর কি আছে? কালাম আছে। এক হুজুরে বুখারী শরীফ পড়াই, বুখারী শরীফ নাম শুনছেন নি? এক বুদ্ধিজীবী আইছে বেহুদা, এটা কোন ইসলামী কাজ, ধর্মীয় কাজ, দিনী কাজ পছন্দ করে না। ইয়া কয় আপনারাও মাটির পূজা বুখারী পড়াই না, মানুষ চান্দ গিয়া কই গেছে চান্দ গেছে বারবার আর কতদিন মাটির পূজা কালা আল্লাহ কালা রাসূল পড়াইতা শুধু হয় একটা আয়াত পাইতে হবে, আপনারাও মাটিতে যাবা, মানুষ চান্দ আর মঙ্গল গ্রহ গিয়া। হুজুরে শুনতে শুনতে বলে বেউকুফ আমার বেউকুফ বলে বেউকুফ কইতাম না তিনি, একটা গেছে কি চান্দ, আর এই চাঁদ বানাইছেন যে আল্লাহ, তারার হলো আমি তারারে লইয়া যাই কুরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। দেখেন চান্দ গেছে আর আমি চান্দর মালিকের কাছে তারে লইয়া যাই, তুই বেউকুফ চান্দও গেলে না, মালিকের কাছে হইলে না, মাঝে হইয়া বট করবে, তোর চেয়ে বেউকুফ আরো আছে, যা এখানেও যা, ওই চান্দ যা, তাইলে চান্দর মালিকের কাছে আছে। আপনি যদি মুরগরে খারার ভিতরে ঢুকেন, খারা ছিল নি বেটা, আসেনি বাড়ি মুরগর বাচ্চা নেই, এমনিও ঢুকবো না, বাচ্চা একটা একটা করে ঢুকাইতে পারে। আর ফলর ভিতরে মুরগ রাখলে দেখবা একটা একটা করে বাচ্চা ঢুকে গেছে। বান্দা যখন আল্লাহরে পাইলে আল্লাহর মাখলুক এমনি তার সঙ্গে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তো জানতে হবে যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি সম্পদ আমাকে দিয়েছে। এটা কি সম্পদ? আমি আয়াত পড়ছি, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই এই কুরআনে কারীম মানুষকে পথ দেখায়। কি করে? পথ না দেখলে আপনি কি গাড়ি দিয়ে ঢাকায় যাইতে পারবেন? একজনে গাড়ির ড্রাইভিং সিটে আপনারে বইয়া চোখ বান্ধি দিল, আপনাকে ঢাকা যেতে পারবেন? আপনি প্লেন দিয়ে কি হজে যাইতে পারবেন? কারণ প্লেন আছে, তেল আছে, ইঞ্জিন আছে, রানওয়ে আছে, সবই আছে, কিন্তু চোখ বন্ধ, যাইতে পারবেন? প্লেনও বেকার রাস্তা না দেখলে, গাড়িও বেকার রাস্তা না দেখলে, হাঁটাও বেকার রাস্তা না দেখলে, সাইকেলও বেকার রাস্তা না দেখলে, সব আছে কিন্তু রাস্তা দেখে চলতে পারবো? আর একজনের কিছুই নাই কিন্তু রাস্তা দেখে আগে একদিন টাকা দিতে পারবো না?
আমি তো ও বেটারে পাইছি দরকার হাজি হায়াত রহমতুল্লাহ আলাইহি ও জালালাবাদ হাউজিং এস্টেট থেকে দেন দরকার গিয়া মহিলা আবাদত খানার পাশে বইটা আমরা ছোট থাকতে এই হাজি হায়াত রহমতুল্লাহ আলাইহি একজন ভিক্ষুক আসলা বিহারি আসলা আমরা গিয়া তাকে বিচার দিতাম জমুকে আমারে মারছে তো বেটা কইতো কাল বিচার হইব আমরা হইতাম কোন সময় বিচার করবেন ওই তো 13টা বাজে বিচার আমরা কইতাম 13টা কখন বাজবে ওই তো তুমি লোক বড় হইলে বাজবে ওলা ডং 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 তো এই হাজি হায়াতে আটিয়া হতো হাজি হায়াতে আটিয়া হতো বুঝা গেল ফৌজ জানা থাকলে আটতে বললে আটিয়া হতো করা যায় আর আন্দা হই গেলে প্লেন নিয়ে স্কুলে গেলে ছাত্রীর মারা লাগে তাহলে সবচেয়ে দামি নিয়ামত কোনটা রাস্তা পাওয়া আল্লাহ বলেন সবচেয়ে দামি নিয়ামত আমি কোরআনের মাধ্যমে তোমাদের দিয়েছি ইন্না হাযাল কুরআন ইয়াহদি কুরআন কি করে ইয়াহদির মানে কি পথ দেখায় কুরআন কি করে শুধু পথ দেখায় না পথে চালিত করে কি করে শুধু পথ দেখায় না পথে চালিত লিল্লাতি হিয়া আকওয়াম কুরআনে আপনাদের সহজ পথ দেখায় যেমন আপনি একজনের জিগাইলেন আমি দরগা মসজিদ গিয়া জোহরের নামাজ পড়তাম এখন 43 মিনিট হইছে মানে জোহরের নামাজ যদি 1:30 হয় তাইলে কত মিনিট বাকি 46-48 মিনিট বাকি আমি দরগা মসজিদে গিয়া জোহরের নামাজ পড়তাম আমি তার এয়ারপোর্টের রাস্তা দেখাইয়া দিলাম ওবাই যাও গিয়া দুফা গুল পার হইয়া সাহেব বাজার পার হইয়া ওবাই গিয়া জাফলং হইয়া ঘুরিয়া ওবাই গিয়া সাফরান হইয়া ও দরগার রাস্তা পৌঁছান হে দরগা পৌঁছতে পারবো না আগামী শুক্রবার আটিয়া রওনা দিলে কারণ পথ পাইছে সুজাটা পাইছে না গলতটা পাইছে আল্লাহ তাআলা বলেন কুরআন পথ দেখায় আকওয়াম সুজা পথ আর সুজা পথ হইলে সহজ না কোন বাথরুম এমন হলো বাথরুমে যাইতে আমার পেট খুব মুড়া মারছে সুজা নিয়ে ধরে ধরে আর একটা পাই দিছে কেউ হাউজিং মসজিদ গিয়ে আইতে আইতে বাবা আমার সবটা শেষ হয়ে গেছে ইচ্ছা হতো কারণ পথ সঠিক না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন দিয়েছেন এটা অনেক দামি নিয়ামত এই নিয়ামত আপনাদের সঙ্গে আছে কিনা এই নিয়ামত পাওয়ার জন্য আপনারা আসছেন না তাহলে আপনারা অনেক দামি নিয়ামত নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দামি নিয়ামত দিয়েছেন আপনাদের সঠিক পথে চলার জন্য এখন যদি মাদ্রাসায় আসার পর আপনি মাদ্রাসায় আসার আগে যে ভুল পথে চলতেন ওই পথে এখনো চলেন তাহলে আপনি কুরআন তো শিখলেন কিন্তু কুরআনের পথ ধরলেন না ডাক্তারে ঔষধ দিছে অনেক দামি ডাক্তার ভিজিট দিছে টেস্ট করাইছে সব কিছু হইছে কিন্তু ঔষধটা আপনি না খাইয়া বিলাইরে খাওয়াই হইছে আপনার বেমার বলবনি ওষুধ তো কিনলাম ডাক্তার তো দেখাইলাম ভিজিট তো দেখলাম টেস্ট তো করলাম ঔষধ আনছেন নিজে ঔষধও কিনছি কই রাখছেন আলমারিতে রাখছি খাইছেন কইলা না আমি না খাইয়া বিলাইয়ে মেও হইছিল তারে খাওয়াই হইছে যে বিলাইয়ে ঔষধ খাইলে কিন্তু আমার পেট ভালো হইল বুঝা গেল আমার এখন আপনি বাড়ি থেকে আওয়ার আগে মাদ্রাসাত আওয়ার আগে আল্লাহ না হলো হয়তো মিশা মারছ এখন হাফিজুর পরে যদি মিশা মাত তো কোরআনের পথ ধরলা না ভুল হতে চললা হ্যাঁ বাড়ির থাকতে মায়ের করছো এখন যদি মায়ের বাড়ির থাকতে আম্মার কথা শুনছো না মায়া খান কইলে তুমি আরো খান করছো বাড়ির থাকতে বহুত যা দুষ্টামি করছো এখন কোরআন পাওয়ার পরে যদি এই দুষ্টামি না ছাড়তাম পারি তাহলে কোরআনের পথে চলা হইব না একজন হাফিজ সাহেবের দায়িত্ব হইল যে আমি আল্লাহর নিয়ামত কোরআন পাইছি এই কোরআনে আমাদেরকে সঠিক পথে চালিত করে এই সঠিক পথটা কোরআন থেকে আমি পাবো উস্তাদ মুহতারামের কাছ থেকে পাবো কারণ আপনার এই মাদ্রাসার নাম হইল তাহফিজুল কোরআন ওয়া তালিমুস সুন্নাহ কোরআন মুখস্থ করার পাশাপাশি কোরআনের যে আদর্শ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করে গেছেন এই আদর্শটা হযরত আসাতিজায়ে কেরাম শিক্ষকবৃন্দের কাছ থেকে আপনারা কথা এবং কাজে যদি লাভ করেন আর শিক্ষকরা সঠিকভাবে আপনাদের দিক নির্দেশনা দেন এবং এই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা আমরা যদি জীবন যাপন করতে পারি তাহলে আমরা হইব সবচেয়ে দামি মানুষ রাজি আছি আমরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন একজন চুরি করে
একজন ডাকাতি করে, অনেকে মিশা কথা বলে, অনেকে ঘুষ খায়, অনেক ধরনের গুনার কাম মানুষ করে, কিন্তু কোরআন শরীফ হাতে লইয়া কেউ গুনার কাম করে না। গান গায়, নাচ করে, কিন্তু কোরআন শরীফ হাতে লইব না, না না আমি কাফির নাই, কোরআন হাতে লইয়া গান গান, কোরআন হাতে লইয়া চুরি করি, কোরআন শরীফ রাখে। এখন যদি আপনাদের কোরআন শরীফ ধরে এখন মসজিদের ভিতরে আইয়া তুমি এ কাজ করছো না, আর এই কাজ করছে, কোরআন হাতে লইয়া কইতে হইব না, কোরআন শরীফ হাতে লইয়া মিশা কথা কইতাম পারবা। বুঝে গেল মানুষের কোরআন এতটুকু সম্মান করে, গুনাহ করলেও কোরআনকে সাক্ষী বানায় না, কোরআন হাতে লইয়া কেউ গান গায় না, কোরআন হাতে লইয়া কেউ নাচে না, কোরআন হাতে লইয়া কেউ চুরি করে না, কোরআন হাতে লইয়া কেউ ডাকাতি করে না, কোরআন শরীফ হাতে লইয়া কেউ মিশা কথা হয় না, না কয় মুসলমান এটা করতো না। যদি কোনোটাই করিলাই এর ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এখন কোরআন তো সূরা আট-টাকে রাখি দিলে কোরআন শরীফ তার লাগে নাই, কিন্তু আপনার হাফেজা বলল বুকুর ভিতরে যখন কোরআন শরীফ ঢুকলো, কোরআনের আলোক রাখার সুযোগ আছে। এখন যদি আপনার হাফেজ সাহেব আর তাই মেশা কথা হয়, তাহলে কোরআন শরীফ লইয়া মেশা কথা পাওয়ার না। এখন হাফেজ সাহেব ওই আল্লাহ না করে তাই যদি চুরি করে, তাহলে কোরআন শরীফ লইয়া চুরি করা না, আল্লাহ না করে ইলা আছে। আমরা ছাত্র সুর নাই, কিন্তু একটা সুর আমাদের সাথে ভর্তি হয়ে যায়, কোন ছাত্রের পকেটের টাকা পাইলে চুরি করিলে আরো সেন্টেল লইয়া বাথরুমে তার সেন্টেল ফাঁক তার সেন্টেল পড়তো, এটা আছে না নিশ্চয় আরো সাবন নিয়ে ব্যবহার করি বসাইয়া আমি নয়া বাদে দিকে আদাহান হয়ে গেছে, খবর লিয়ে দেখি এই দিন আমার সাবন নিয়ে গোসল করার নিচে শরীর কোনো অংশ বাদ দিছে না, অর্ধেক করে ফেলে গেছে। এটা খাম করা সব একসঙ্গে আছে, কেউ কাউকে কষ্ট দিবা, ঠিক আছে? আপনি বাথরুমে গেলেন, বাথরুম ব্যবহার করেন না, আপনার একটা বাথরুমে কতজন যান? হিসাব করলে 20-30 জন যাওয়া লাগে না? আপনি বাথরুমে গিয়ে যদি আগেই বাথরুম শুরু করে দেন, বাথরুম দুর্গন্ধ হয়ে যাবে। আপনি আগে একটু পানি ডালবেন, বাথরুমটা যেন পিচ্ছিল হয়ে যায়। এরপরে যদি আপনি বাথরুম ব্যবহার করেন, তাহলে ময়লাটা বাথরুমের কমোডের মধ্যে কম লাগবে। এরপরে ভালোভাবে দইয়া পরিষ্কার করে আপনি বের হয়ে আসবেন। আপনার পরে একজন গিয়ে আপনার বাথরুমের দুর্গন্ধ জানেন যাতে না পায়, এটা আপনার কর্তব্য। এইটার দ্বারা আপনি প্রতিবেশীর হক আদায় করলেন। হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করতেছেন, ওনার পাশে একটা হিন্দু ভদ্রলোক ছিল। সে বাথরুমে গেছে, গিয়া দরজা খুলিয়াও নাক বন্ধ করে বার হইয়া গেছে। হযরত মাদানী বুঝলেন ট্রেনের বাথরুমের অবস্থা ভালো ভালো। তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া ট্রেনে মানুষের সিগারেট খাইয়া প্যাকেট ফেলায় না, সানাসুর খাইয়া কাগজ ফেলায়। তিনি ট্রেনের ডাব্বার মধ্যে যত কাগজ আর সিগারেটের প্যাকেট আছে সব কুচল হয়েছে, লইয়া বাথরুমে গিয়া পানি দিয়া বাথরুম লইয়া এই কাগজ দিয়ে বাথরুম বসাইয়া পরিষ্কার টকটকে তকতকে করিয়া। উনার পকেটে খুব দামি আতর থাকতো, অনেক দামি দামি আতর ব্যবহার করতেন। এই আতরটা ট্রেনের বাথরুমের মধ্যে বা ছড়াইয়া দিয়া সুগন্ধি যুক্ত করিয়া বের হয়ে আসলেন। আসিয়া ওই হিন্দু ভদ্রলোককে বললেন, আপনি বাথরুমে আসেন? বলল না, ব্যবহার যোগ্য না। বললেন না, আমি এই মাত্র দেখেছি, যে সুন্দর বাথরুম, যে পরিষ্কার। আপনি কি বলেন এই মাত্র আমি কেন না আসেন না? তারে জুড়ে নিয়ে বাথরুমে ঢুকেছে, সে গিয়া দেখে বাথরুম ঘেরানে সুবাসিত, অত সুন্দর। সে ব্যবহার করলো আর খুব মুগ্ধ দৃষ্টিতে উনার দিকে তাকাইল। কার দিকে? হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই ট্রেনে আরেক নেতা ছিলেন যিনি রাজনৈতিক ভাবে হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গালি দিতেন, অপছন্দ করতেন। তিনি এই ঘটনা দেখে মাদানী আলাইহি মাফ করিয়া কান্না শুরু করছেন। বলেন, হুজুর আমাকে মাফ করে দিন। বলে, তুমি কি দোষ করছো? ওই সারা জীবন মাইকো আপনারে গালিয়েছি, আপনি আসল মানুষকে আমি দেখি নাই, আজ দেখলাম আপনি কেমন মর্দে মুমিন। একটা হিন্দুকে আপনি এতটুকু খেদমত করছেন, আপনি আমাকে মাফ করে দিন। আপনারা যে এক বাথরুম ব্যবহার করেন, এই বাথরুমটাকে পরিষ্কার রাখার লাগে কি পরের দিন মেতরাই ওই অপেক্ষা করবেন না, প্রত্যেকে যার যার ব্যবস্থা করবেন। প্রথমে বাথরুমকে অল্প পানি দিবেন আর চেষ্টা করবেন যাতে ময়লা বাথরুমে বর্তমান না থাকে, পরিষ্কার থাকে।
একজন আরেকজনের গামছা, আরেকজনের তৌলিয়া, আরেকজনের সাবান, আরেকজনের স্যান্ডেল অনুমতি ছাড়া ব্যবহার করবেন না, কারণ এই কাজগুলো সমাজে অপরাধ করা হয়। আর অপরাধ মানুষ কোরআন শরীফ হাতে নিয়ে করে না। আপনার হাতে কোরআন নয়, কোরআন শরীফ আপনার বুকে। এই ব্যাপারে আপনার আমার সতর্ক থাকার দরকার আছে কিনা? অতএব এই আয়াতটা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। অবশ্যই এই কোরআন মানুষকে ওই পথে চালিত করে যেই পথটা হইল সোজা, সহজ এবং সরল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সচ্চা কোরআন কারীমের হাফিজ হওয়ার তৌফিক দান করুন। এই কোরআনের ইলম হাসিল করার তৌফিক দান করুন। এই কোরআনের আমল হাসিল করার তৌফিক দান করুন। হযরত আসাদায়ে কেরামকে আল্লাহ তাআলা এই বাগানের হেফাজত করার তৌফিক দান করুন। একজন মুহতামিম সাহেব অনেক চেষ্টা করে, মাদ্রাসা পরিচালকরা অনেক চেষ্টা করে, এলাকার লোকদের দূর দূর থেকে মানুষের সন্তানদের নিয়ে মাদ্রাসায় জমা করে। এরা হইল আমাদের হাতে আমানত। এদের দুইটা চোখ আমাদের কাছে আমানত, এদের দুইটা কান আমাদের কাছে আমানত। ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, তোমার দৃষ্টি শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার উপলব্ধি শক্তি, এই সব নিয়ামত আল্লাহর কাছে এইটার প্রশ্নের জবাব দিতে হবে, এই আমানতের হেফাজত করতে হবে। অতএব উস্তাদ মুহতারাম যারা আছেন, আমরা যারা আছি, আমাদের খেয়াল রাখার দরকার। এই বাচ্চারা মা বাবা আমাদের কাছে আমানত হিসাবে পাঠিয়েছেন। তারা আসার সময় দুইটা চোখ সঙ্গে নিয়ে আইছে, দুইটা কান সঙ্গে নিয়ে আইছে, একটা দিল সঙ্গে নিয়ে আইছে। এইগুলো সে সঙ্গে নিয়ে আইছে, সে যেন আমার কাছ থেকে ভালো দৃশ্য দেখে, সে যেন আমার কাছ থেকে ভালো কথা শুনে, সে যেন আমার কাছ থেকে ভালো উপলব্ধি নেয়। তখন আমার দায়িত্ব সঠিকভাবে আদায় হবে। এই ব্যাপারে আসাদায়ে কেরাম যদি সচেতন থাকেন, এই ব্যাপারে আমরা ছাত্ররা যদি সচেতন থাকি, তাহলে এই মাদ্রাসাকে আল্লাহ অবশ্যই হেফাজত করবে। আর যদি আমি কোনো ভুল করি, আমি যদি কোনো ছাত্রের সঙ্গে অন্যায় আচরণ করি, কোনো ছাত্র কোনো ছাত্রের সঙ্গে অন্যায় আচরণ করে, এক শিক্ষক আর এক শিক্ষকের সঙ্গে অন্যায় আচরণ করে, মুহতামিম শিক্ষকদের সঙ্গে অন্যায় আচরণ করে, শিক্ষকগণ মুহতামিমের সঙ্গে অন্যায় আচরণ করে, আর এই কারণে কোনো ঝগড়া শুরু হয়ে যায়, তাহলে এই শুধু এই মাদ্রাসার ক্ষতি হবে না, বাংলাদেশের সব দিনই মাদ্রাসার ক্ষতি হবে। খেয়াল রাখার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে হেফাজত করুন। আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল জামিয়া বিকবুলিন হাসান। আল্লাহুম্মা কাসসির আওয়ানাহা ওয়া আনসারাহা। আল্লাহুম্মা জাল আফিদাতান নাসি মাইলাতান ইলাইহা ওয়াজআল তালাবাতাহা উলামা সালিহিন ওয়াজআল আসাতিজাহা ওয়া রিজালাহা মিন খুল্লাসি ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ এই দ্বীনি দরসগাহে বসে আমরা যা কিছু আলোচনা করেছি তা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের এই মজলিসে নিষ্পাপ নাবালিগ শিশুরা অনেক বেশি, আল্লাহ তাদের এখনো গুনাহ করার বয়স হয় নাই, এইরকম মাসুম বাচ্চাদের নিয়ে আমরা হাত উঠেছি। আল্লাহ তাদের উসিলে আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ এই মাদ্রাসাকে সব ধরনের পরেশানি থেকে, বিরূপ পরিবেশ থেকে হেফাজত করুন। আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার খাজানায় গায়বকে পূর্ণ করে দিন। আল্লাহ এই বাচ্চাদের তাদের মা বাবার নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। এদেরকে সচ্চা কুরআনের হাফিজ, আলিম এবং দ্বীনের সচ্চা খাদিম হিসাবে কবুল করে নিন। হযরত আসাদায়ে কেরাম যে মেহনত করতেছেন, আল্লাহ এই মেহনতকে তাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায় দেন। হযরত মুফতি সাহেব যে প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, আল্লাহ সুষ্ঠুভাবে এই প্রতিষ্ঠান পরিচালনার তৌফিক, ইখলাসুল লিল্লাহির সাথে কাজ করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে তার জন্য, আসাদায়ে কেরামের জন্য
অভিভাবকদের জন্য, সকল মুসলমানের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকল মুর্দেগানদের মাফ করে দিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে পেয়ারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে অগণিত দুরূদ এবং সালাম পৌঁছে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।